जय श्री राधे। ओं नमो भगवते वासुदेवाय। ओं राम रामाय नमः। ओं रामाय रामभद्राय रामचंद्राय वैवशे रघुनाथाय नाथाय सीतापताय नमः। आज रामनवमी। এই রামনবমী এই 2025 সালের পড়েছে 23শে চৈত্র বাংলার, আর ইংরেজির 6ই এপ্রিল রবিবার দিন। আপনারা এই দিন রামনবমী ব্রত করবেন। তো এই রামনবমী ব্রত করলে কি হবে এবং এর ফল কি, আর এই রামনবমী কিভাবে করবেন, ব্রতে পালন কবে করবেন, সমস্ত কিছু এই ভিডিওতে আজকে আপনাদের কাছে জানানো হবে। এই রামচরিত মানস থেকে এবং কি এই চৈতন্য চরিতামৃত থেকে, রামায়ণ থেকে আপনাদেরকে এই রামনবমীর ব্রত কথা এবং রামনবমীর সমস্ত কথা আজ জানাবো। তো আমার ভিডিওটি দেখতে থাকুন। এই জন্য এই রামচরিত মানসে, বাল্মীকির লেখা রামায়ণে এবং অগস্ত্য সংহিতাতে ভগবান রামচন্দ্র কথা উল্লেখ রয়েছে যে এই ধরাধামে, এই পৃথিবীতে এই আজকের দিনে ভগবান রামচন্দ্র জন্মগ্রহণ করেছে। চৈত্র মাসের শুক্লপক্ষের এই নবমী তিথি পুনর্বসু নক্ষত্রে এই দুপুরবেলা রামচন্দ্র জন্মগ্রহণ করেছে। তার জন্য আমরা কি করি, আজ রামনবমী ব্রত করি। আমি কিছুক্ষণ পরেই বলবো যে এই রামনবমী ব্রত করলে কি হয়। তো এই যে রামনবমী ব্রত তাহলে বুঝতে পারলেন, তো আজকের দিনে করা হবে। তো এই রামনবমী ব্রতর পালন কিভাবে করবেন? হ্যাঁ, রামনবমী ব্রত করতে গেলে ঠিক যেভাবে আপনারা একাদশী করেন ঠিক সেইভাবে এই ব্রত করবেন। যদি কিছু না খেয়ে করতে পারেন তো খুবই ভালো, মানে নির্জলা থাকার কথা বলছি। আর যদি না পারেন জল খাবেন, আর জলও যদি না খেয়ে থাকতে পারেন তখন ফলমূল, সবজি সিদ্ধ এইসব খেয়ে থাকবেন, ঠিক আছে? পালন পরের দিন করবেন, অর্থাৎ 7ই এপ্রিল সোমবার। পালনের টাইম হলো 5টা 29 থেকে, ভোর 5টা 29 থেকে সকাল 9টা 36-এর মধ্যে পালন আপনি করে নেবেন। পালন কিভাবে করবেন? রামনবমীর দিনে আপনারা যেগুলো খেতে পারেননি, অর্থাৎ চাল থেকে তৈরি যে সমস্ত জিনিস, গম থেকে তৈরি, ডাল, এই সমস্ত যেগুলো খেতে পারেননি তার কিছুটা ভগবানকে অর্পণ করবেন। ভগবানকে দেওয়ার পরে হাতে সেই প্রসাদ নেবেন। হাতে প্রসাদ নিয়ে ভগবানকে বলবেন, তব প্রসাদ শিকরত কীতং জং পারণং মায়া ব্রতে নানেন সন্তুষ্টি স্বস্তি ভক্তি প্রযোচ্ছমে, এই বলে প্রসাদ গ্রহণ করবেন। এই যে মন্ত্রটা বললাম এটা নিচেও লেখা থাকবে, তা দেখে আপনারা লিখে নিতে পারেন। এইবার আসি রামচন্দ্রের লীলার কথা। এই রামচন্দ্র যে জন্মগ্রহণ করেছিল তা করেছিল সূর্য বংশে। ইক্ষ্বাকু ছিল এই বংশের প্রথম রাজা, এবং এই ইক্ষ্বাকু ছিল বৈবস্বত মনুর সন্তান। এছাড়াও আরেকজন রাজা ছিল, সে ছিল খট্টাঙ্গ মহারাজ। সেই খট্টাঙ্গ মহারাজের পুত্র হলো দীর্ঘবাহু, দীর্ঘবাহুর পুত্র রঘু, রঘুর পুত্র অজ, আর অজর পুত্র দশরথ। এই দশরথজি কোনো সন্তান হচ্ছিল না। সেই সন্তান হচ্ছিল না, সেই কারণে সে কি করলো, যজ্ঞ অনুষ্ঠান করলো যাতে সন্তান হয়। পুত্র কামেষ্টি যজ্ঞ, এই যজ্ঞ দ্বারা সন্তান উৎপন্ন হয়, আর সেই সন্তান পুত্র সন্তান হয়, ঠিক আছে? এই যজ্ঞের নাম পুত্র কামেষ্টি যজ্ঞ। তো এই যজ্ঞ যখন করছিল সেই সময় সমস্ত দেব দেবতা, মুনি, ঋষি সবাই সেখানে এসে হাজির ছিল, এবং তারা পরস্পরকে বলছিল যে রাবণের অত্যাচারের কথা, এবং সেই সময় বিভিন্ন অসুরের অত্যাচারের কথা তারা পরস্পর আলোচনা করছিল যে এত অসুর, এত অত্যাচার, এই সময় ভগবান আপনি আসুন এবং এই অত্যাচারের হাত থেকে আমাদের রক্ষা করুন, এই জগৎবাসীকে রক্ষা করুন। তো এই ভক্তের কথা শুনে ভগবান শ্রী বিষ্ণু তাদেরকে বলল যে তোমরা চিন্তা করো না, আমি এই দশরথের ঘরেই রাম রূপে জন্মগ্রহণ করব, এবং আমি 11,000 বছর রাজত্ব করব, আর তোমরা আমাকে সাহায্য করো। তখন এক একজন এক এক রূপে এসেছিল। কীরকম? যেমন ব্রহ্মাজি এসেছিল জাম্ববান রূপে, ইন্দ্র বালি রূপে, সূর্যদেব সুগ্রীব রূপে, বিশ্বকর্মা নল রূপে ভগবানের এই লীলাতে আস্বাদন করেছিল এবং তাকে সাহায্য করেছিল, এবং সমস্ত দেবদেবীদেরা, সমস্ত দেবদেবীগণরা বানর রূপে এসে ভগবানের সহায়তা করেছিল। বুঝতে পেরেছেন? তাহলে ভগবান, এইবার আসি
রামচন্দ্র তাহলে কিভাবে আসলো শুনুন। ওই যজ্ঞ থেকে যে উৎপন্ন ক্ষীর এক দিব্য বিষ্ণুদূত এসে দশরথজিকে দিল এবং ওই দশরথজি ওই ক্ষীরকে কি করলো, তার 3 রানী কৌশল্যা মাতা, সুমিত্রা মাতা আর কৈকি মাতা, এই 3 রানীকে ওই ক্ষীর দিল। তো এই ক্ষীর থেকে কৌশল্যা মায়ের থেকে জন্মগ্রহণ করলো রামজি, সুমিত্রা থেকে লক্ষ্মণ আর শত্রুঘ্ন, আর কৈকি থেকে ভরতজি। এইভাবে রামজির জন্মগ্রহণ হলো। এরপরে আমি আসছি এই চৈতন্য চরিতামৃতে মধ্যলীলায় প্রথম খণ্ডে 9ম পরিচ্ছেদে 32 নম্বর শ্লোকে কি বলছে তা শ্রবণ করুন। শ্লোক বলে আমি আপনাদেরকে রামজির কথা জানাবো। স্বয়ং মহাদেব রামচন্দ্রের নাম গুণগান কীর্তন করছে, শুনুন কি বলছে। রাম রামেতি রামেতি রামে রামে মনোরমে সহস্র নাম রাম নাম বরাননে। এই যে শ্লোক বললাম, এই শ্লোকে কি বলছে যে মহাদেব পার্বতীকে বলছে, হে পার্বতী তুমি শোনো, আমি দিবানিশি কেন রাম নাম করি জানো? কারণ এই রামের নামে আমি রমণ করি, আর এই রাম নাম করে আমি আনন্দ পাই, এত আনন্দ যে বলার বাইরে। এবং একটা রাম নাম সহস্র বিষ্ণু নামের সমান। তাহলে বুঝতে পারছেন, তাহলে এই রামনবমীর দিনে আপনি যদি রাম নাম করেন কত উপকার হবে। এই নাম জপের মালায় আপনারা হরে কৃষ্ণ হরে রাম করতে পারেন, সেই নামেই তো রাম রয়েছে না, সেখানেও আমার ভগবান রামচন্দ্র প্রচণ্ড প্রসন্ন হবে যদি আপনারা এই দিন করতে পারেন। এবার আসছি এই রামচন্দ্রর এই দিন আমরা ব্রত কেন করব। দেখুন, আপনার বাড়িতে তো বাবা মা আছে, তো বাবা মাকে যদি আপনি প্রসন্ন করতে চান তাহলে তাদের মন পছন্দ, কিংবা আপনার স্ত্রীকে বা আপনার সন্তানকে যদি প্রসন্ন করতে চান, তাদের মন পছন্দ যে জিনিস সেই জিনিস করলে তারা প্রসন্ন হয়। আর তারা প্রসন্ন হলে তখন আপনি যেটা চান, বাচ্চারা যদি বাবা মার কাছে যেটা চায়, বাবা মা যদি প্রসন্ন হয় বাচ্চার উপর, সেটা দিয়ে দেয়, তাই না? স্ত্রীর কাছে দেখবেন, স্ত্রীকে প্রসন্ন করলে স্ত্রী কী করবে, আপনার দুঃসময় আপনার পাশে এসে দাঁড়াবে, তাই না? তেমনি ভগবান রামচন্দ্র, তাকে যদি আপনারা প্রসন্ন করেন, তার সঙ্গে যদি সংস্থাপনা করেন, তাহলে কি হবে, সে রামচন্দ্র আপনার পাশে এসে দাঁড়াবে এবং আপনার মনোকামনা কে পূরণ করবে, ভগবান রামচন্দ্র। তো তাকে প্রসন্ন করার জন্য কি করতে হয়, সে প্রসন্নই ব্রততে হয়। এই রামনবমী ব্রত, এই ব্রত করলে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়। আর সে যদি প্রসন্ন হয় তাহলে বুঝতে পারছেন আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন রামচন্দ্রের কাছে। শুধু পেয়ে যাবেন তা নয়, এই জীবনে এত কৃপা হবে যে এই জীবন, এই ধরাধামে আপনাকে বারবার আসতে হবে না। ভগবান রামচন্দ্র এসেছে এই বদ্ধজীবকে উদ্ধার করার জন্য। তো বুঝতে পারছেন, যদি এই ব্রত করা হয় তাহলে এই যে আমাদের যে জন্মমৃত্যু চক্রাকার, এই জন্মমৃত্যু চক্রাকারও আপনাকে আর বারবার আসতে হবে না। ভগবান রামচন্দ্র মুক্তি প্রদান করে। এই ব্রতের মাধ্যমে আমরা তার সঙ্গে যদি সংযোগ স্থাপন করি তাহলে কি হবে, যখন আপনার মৃত্যুর পর আপনি উপরে যাবেন তখন তো আপনাকে প্রশ্ন করবে আপনি জীবিত অবস্থায় কি করেছেন। তখন তো বলতে পারবেন আমি একবার হলো রামের ব্রত করেছি। আর এই একবার ব্রত করার প্রভাবেই রামচন্দ্র স্বয়ং সেখানে এসে উপস্থিত হবে, জানেন, এসে আপনাকে সেখান থেকে মুক্ত করে দেবে। কোনো যদি পাপও থাকে সেই পাপও জ্বলিয়ে আপনাকে সুন্দর দিব্যলোকে নিয়ে যাবে, সেইখান থেকে আর এই ধরাধামে আসতে হবে না। তাহলে ভাবুন এই একটা রামনবমী ব্রত কত উপকার আপনার জন্য। এই জন্যই বলি যে রামনবমী ব্রতটা করুন। এছাড়াও এই ব্রত করলে ভগবানের কৃপা এত কেন হবে জানেন, শুনুন তাহলে একটা ঘটনা। রামচন্দ্রের যখন বনবাসে গেছিল তখন রামচন্দ্রের পায়ে একটি কাঁটা ফুটে গেছিল। তখন সীতামাতা সেই কাঁটাটা দেখে বের করতে চাইছিল, কিন্তু রামচন্দ্র কি বলছে জানেন, বলছে না সীতে, এই কাঁটা তুমি বের করো না। তখন বলছে সীতামাতা যে কেন প্রভু, এই কাঁটা আপনার পায়ে থাকলে আপনাকে কষ্টই দেবে, আনন্দ দেবে না। তখন রামচন্দ্র কি বলছে জানেন, বলছে যে আমার চরণে একবার আশ্রয় নেয় তাকে আমি ফেলে দিই না, সে আমার যদি কষ্টও দেয় তবুও আমি তাকে ফেলে দিই না। তাহলে আপনারাই বুঝে নিন যে যদি রামনবমী ব্রত করেন তাহলে আপনি ভগবান রামচন্দ্রকে আপনাকে ফেলে দেবে, কোনো দিনও নয়। আর আমরা কি পারবো না রামচন্দ্রজির কৃপা পেতে, বলুন? এই কৃপা পাওয়ার জন্যই এই রামনবমী ব্রত করা। আর যদি কৃপা পাই তাহলে কি হবে না ভাবুন একবার। এই রামনবমী ব্রত যারা যেই সম্প্রদায় আছেন সেই সম্প্রদায় থেকেই এই ব্রত করতে পারবেন।
ঠিক আছে? আপনি যদি আমিষও খান তাও এই ব্রত করতে পারবেন। আপনি যদি অশৌচ অবস্থায়ও থাকেন তাও এই ব্রত করতে পারবেন। মেয়েদের যদি শরীর খারাপ মাসিক ধর্মের মধ্যেও থাকে তাও এই ব্রত করতে পারবেন। বুঝতে পেরেছেন এই ব্রত কারা করতে পারবে, কারা করতে পারবে না? আর হ্যাঁ, এই ব্রত আপনি বাড়িতে কিভাবে করবেন? যদি রামজির কোনো চিত্র বা ছবি থাকে কিংবা মূর্তি থাকলে তো খুব ভালো, তো তাতে কীভাবে করবেন? অভিষেক করাবেন। যদি আপনি পঞ্চামৃত দিয়ে অভিষেক না করাতে পারেন তাহলে শুধু জল দিয়ে অভিষেক করালেও হবে, রামচন্দ্র দিয়ে তাতেও প্রসন্ন হয়। আর যদি রামচন্দ্র ছবিও না পান বা রামচন্দ্র কোনো মূর্তিও যদি না হয়, তাহলে রামচন্দ্র তো ভগবান শ্রীবিষ্ণুরই এক অবতার। তো গোপাল, বাড়িতে ছোট্ট গোপাল আছে কিংবা রাধাকৃষ্ণ আছে, তাতেও আপনি যদি জলাভিষেক করান এবং সারাদিনে যেরকমভাবে বললাম যে উপবাস যেভাবে থাকবেন এইভাবে করে পরের দিন যেভাবে পালন করতে বললাম ঠিক এইভাবে যদি করেন তাহলে আপনার ব্রত সম্পূর্ণ হবে। তা বুঝতে পারছেন কীভাবে ব্রত করবেন। এবং রামচন্দ্রের যে প্রণাম মন্ত্র, যা কৃষ্ণের সামনে বসে বা গোপালের সামনে বসেও যদি আপনি এই প্রণাম মন্ত্র বলেন তাতেও রামজি প্রসন্ন হয়। এই মন্ত্রতে রামেরই মন্ত্র, শুনুন সেই মন্ত্রটা আমি বলছি এবং নিচে লেখাও থাকবে। ওং রামায় রামভদ্রায় রামচন্দ্রায় বৈবশে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। এই মন্ত্র বলে আপনি কৃষ্ণের কাছেও বলতে পারেন, গোপালের কাছেও বলতে পারেন, যার কাছেই বলবেন তা রামচন্দ্রের কাছে গিয়ে পৌঁছাবে। এছাড়াও এই যে আপনি যখন জল চড়াবেন কিংবা যদি পঞ্চামৃতও চড়াতে পারেন, পঞ্চামৃত মানে গোমাতা থেকে প্রাপ্ত যেই দ্রব্য তাকে পঞ্চামৃত বলে। দুধ, দই, ঘি, চিনি, মধু, এইগুলো হচ্ছে পঞ্চামৃত মধ্যে পড়ে। এই পঞ্চামৃত দিয়ে স্নান করালে কিংবা যদি না পারেন যখন জল দিয়ে অভিষেক করাবেন তখন যেই মন্ত্র বলে অভিষেক করাবেন তার নিচে লেখা আছে, দেখে আপনারা কাগজ কলমে লিখেও নিতে পারেন। আমি বলে দিচ্ছি শুনুন। শঙ্খের মধ্যে গঙ্গা জল নেবেন আর তার মধ্যে একটি তুলসীপত্র নেবেন, কিংবা শঙ্খের মধ্যে পঞ্চমৃত নিলেন তার মধ্যে তুলসীপত্র দিবেন, দিয়ে যখন জল ঢালবেন বা ভগবানের ছবিতে কিংবা মূর্তিতে জল ঢালবেন তা কি বলে ঢালবেন শুনুন। দশাননবর্থায় ধর্ম সংস্থাপনায় চ দানবানাং বিনাশায় দৈত্যানাং নিধনায় চ পরিত্রায়ণ সাধূনাং জনত রাম স্বয়ং হরি গৃহনার্গং ক্ষয়াদত্তং ভারতীভি সহিতনগ। এই বলে আপনি জল বা পঞ্চামৃত চড়াতে পারবেন। জয় শ্রী রাধে, জয় শ্রী রাম। এই ছিল আজকের রামনবমী ব্রত কথা। এবং এই ব্রত কারা করতে পারবে, কারা করতে পারবেন না, কিভাবে করবেন, কিভাবে পালন করবেন, সমস্ত কিছু এই ভিডিওতে বর্ণনা করে দিলাম। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিন। আপনি সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। জয় শ্রী রাম।